23 জুন 1949 সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। জেল থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। 1955 সালে বঙ্গবন্ধু মুসলিম শব্দটি প্রত্যাহার করে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করেন। 1957 সালে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তিনি মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন। 1964 সালে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাকিশ সভাপতি এবং বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। 1966 সালে বঙ্গবন্ধু সভাপতি নির্বাচিত হয়। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, যার 1 নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু, সেই মামলা বিচার কাজ শুরু হয়। 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে 169-এর মধ্যে 167 সিট আওয়ামী লীগ জয়লাভ করে। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। 1972 থেকে 75 সালে বঙ্গবন্ধু বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি নানা রকম পদক্ষেপ গ্রহণ করেন এবং 1975 সালে আপনারা জানেন একদল কুচক্রী মহল মুস্তাক এবং খুনি জিয়ার নৈপথ্যের নির্দেশে তাকে নির্মমভাবে তার পরিবার সহকারে হত্যা করা হয়। তারপর 75 থেকে 81 সাল পর্যন্ত আওয়ামী লীগকে নানান রকম ষড়যন্ত্র করে নিশ্চিহ্ন করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করা হয়। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেন এবং দলকে সুসংগঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। 1996 সালে জননেত্রী শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 43 বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্ব পালন করছেন। 21 বছরে তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন, বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করছেন। তার নেতৃত্বে বাংলাদেশে অনেক অর্জন হয়েছে। মোট কথা বাংলাদেশ আওয়ামী লীগ 75 বছরের ভিতরে 25 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 50 বছর বিভিন্ন সংগ্রাম মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ তার কার্যক্রম করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বারবার আঘাত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে এবং জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন 21 বছরে তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন, বাংলাদেশকে খাদ্যের সঙ্গে সম্পন্ন করেছেন, বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল সহ নানান রকমের উন্নয়ন কাজ হয়েছে। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে আপনার স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে প্লাটিনামের আওয়ামী লীগের হাত ধরে আগামী বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। সেই যাত্রায় আমরা সকলে অংশগ্রহণ করব, প্রিয় নেত্রীকে সহযোগিতা করব এবং প্রিয় নেত্রীর পাশে থাকব, এটা হবে আমাদের অঙ্গীকার। আগামীকাল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের মাননীয় সাংসদ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নেতৃত্বে আমরা বিশাল মিছিল নিয়ে, স্মরণকালের সেরা মিছিল নিয়ে আমরা কালকে রওনা দেব। যেহেতু শতভাগ আশাবাদী, কারণ যেহেতু 60 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করেছি, সামাজিক কর্মকাণ্ডে করেছি, ছাত্র জীবন থেকে ছাত্রলীগের মধ্য দিয়ে আমার পথ চলা। তারপরে আওয়ামী লীগের এমন কোনো দুঃসময় ছিল না যেখানে আমি অংশগ্রহণ না করছি। প্রতিটি আন্দোলনে, প্রতিটি কর্মসূচিতে আমি আমার মতো করে আমি অংশগ্রহণ করেছি এবং যারাই প্রার্থী আছে তাদের বিবেচনা করলে, যে কোনো বিবেচনা করলে আমি আশাবাদী যে দল আমাকে সেই গুরুদায়িত্বটা আমাকে দেবে, এটা আমি আশাবাদী। যেহেতু নেত্রী বলেছে দুর্দিনের থেকে নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, নেত্রীর ব্যাপারে আমরা 100 ভাগ আস্থাশীল এবং 100 ভাগ আশাবাদী যে নেত্রী যেহেতু নির্দেশনা দিয়েছেন, এবার ত্যাগী এবং যারা দুঃসময়ের রাজনীতি করছে তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তৃণমূলের আওয়ামী লীগ হবে শক্তিশালী। এবার কোনো রকম টাকার লেনদেন হবে না, কোনো রকম অনিয়ম হবে না। যারা মাঠে কাজ করেছে, যারা আওয়ামী লীগের জন্য কাজ করেছে তাদেরকে দিয়ে কমিটি গঠন করবে, এটাই আমার প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।